আপনি সভাপতির দায়িত্ব নিয়েছেন। আসলে কি পরিকল্পনা আছে? আপনার যে সময়টা পাবেন, এই সময় আপনি এই বিশ্ববিদ্যালয়ে আপনি কি পরিকল্পনা আনতে চাচ্ছেন? আমরা সবগুলো পরিকল্পনা স্পেসিফিক এখন না বলি, তবে শিক্ষার্থীদেরকে যত দিক থেকে তাদেরকে তাদের রাইটস গুলোর ক্ষেত্রে আমাদের কনসার্ন থাকা যায়, হেল্প করা যায়, যেখানে যেখানে যে ফেসিলিটিসটা ইউনিভার্সিটি থেকে এখন পারফেক্টলি পাওয়া যায় না, প্রত্যেকটা রাইটস ধরে ধরে আমরা কাজ করতে চাই। এটা হচ্ছে অধিকার বেসিসে কথা। দ্বিতীয় হচ্ছে পাঠচক্র, আলোচনা চক্র, সেমিনার, সভা, সিম্পোজিয়াম, বিভিন্ন টপিক ভিত্তিক যেসব হিস্ট্রিগুলো এতদিন চাপা পড়া ছিল সেগুলোকে ফিরিয়ে নিয়ে আসা, মানুষকে সত্য জানানো, প্রত্যেকটা হিস্ট্রি, প্রত্যেকটা ডিসকোর্সকে সমানভাবে, সমান্তরালভাবে ক্রস চেকের মধ্য দিয়ে নিয়ে এসে সত্য ইতিহাসটা মানুষের সামনে নিয়ে আসা। একাডেমিক ডিসকাশনটা বা হিস্টোরিক্যাল ডিসকাশনগুলো, প্রত্যেকটা আলোচনাগুলো একদম ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক হওয়া, এখানে কোনো ধরনের মিথ্যাচারের সহযোগিতা না থাকা, এবং একই সাথে শিক্ষার্থীদের আরো যেসব জায়গায় তারা বঞ্চিত হয়েছে, এখনো ক্যাম্পাসে যেসব অধিকারগুলো ফিরিয়ে পজিটিভ কালচারগুলো এখন আনা পসিবল হয় না, সেগুলোকে আমরা কাজ করার চেষ্টা করছি একটা একটা ধরে। যেমন এখন হেলথ ইস্যু নিয়ে আমরা কাজ করছি, তার আগে কিছু কিছু বিষয় নিয়ে আমরা কাজ করেছি। সামনে আমরা অধিকার বঞ্চিত আরো কাটে, আমরা আপনার 6 তারিখের মধ্যে আরো দেখবেন, 2 একটা প্রোগ্রাম দেখবেন, অগ্রিম না বলে একটু চমকই থাকুক, আমরা যখন যেটা করবো আপনারা দেখবেন ইনশাল্লাহ। বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত যে একটি বিষয়, তিতুমির কলেজ তারা অলরেডি শাটডাউন দিয়েছে। এই বিষয়ে আপনাদের কোনো বক্তব্য বা কোনো সমাধানের আপনার চেষ্টা করতেছেন কিনা? আহ, দেখেন, একটা কলেজকে ইউনিভার্সিটিতে রূপান্তর করার ক্ষেত্রে অনেকগুলো প্যারামিটার ইস্যু আছে। এখানে স্টুডেন্ট কারা হবে, টিচার যারা হবে তারা ইউনিভার্সিটির মানের কিনা, কিভাবে করবে, টোটাল ম্যানেজমেন্টটা কোন প্রসিডিওর হবে, এটা তো মানে একদিনের সিদ্ধান্ত নেওয়ার বিষয় না। আর এখানে এটার আফটার শেক চিন্তা করা, পরবর্তী ম্যানেজমেন্ট কেমন হবে। সাপোজ 7 কলেজ যখন সিদ্ধান্ত হয়েছে ইউনিভার্সিটির অধীনে নিয়ে আসছে, তখন তো কেউ কেউ অনেক পজিটিভ ফিডব্যাক দিয়েছেন, কেউ কেউ নেগেটিভ বলছেন, কিন্তু পরে গিয়ে তো ম্যানেজমেন্টটা হিউজ একটা হ্যাসেল হয়েছে, অনেকগুলো শিক্ষার্থী অনেক প্রবলেমের মধ্যে দিয়ে গেছে। তো এই ম্যানেজমেন্টটা আমি এক বাক্যে পর্যালোচনা করা কঠিন। এটা একটা এক্সপার্ট টিম থাকা দরকার যারা এটা ফিজিবিলিটি টেস্ট করবে এবং সেই সাপেক্ষে সিদ্ধান্ত নেবে। এবং নিশ্চয়ই এখানে প্রত্যেকটা প্রস কনস ভেবে সিদ্ধান্ত উপনীত হওয়া দরকার। ইমোশনাল বশবর্তী হয়ে একটা সিদ্ধান্তে ঠুসঠাস হুটহাট একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেই এখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। জুলাই যে আন্দোলনটা হলো, আন্দোলনের দুই পক্ষই সক্রিয় ছিল, ছাত্রপক্ষ এবং আওয়ামী লীগ পক্ষ। কিন্তু আমরা দেখছি আন্দোলনের পরবর্তীতে শুধু ছাত্রপক্ষ বা সব চেতনা, ছাত্রদের চেতনা নিয়েই সবাই আহত রয়েছে। তাহলে আওয়ামী লীগের যারা আহত হয়েছিল তারা কোথায়, বা তাদেরকে কেন চিহ্নিত করা গেল না? এর মানে এই আহতরা কি সব মিশ্রিত হয়ে গেল কিনা? এটা নিয়ে আমি এখন কমেন্ট করবো না, সরি। সে বিষয়ে ঠিক আছে, আর কিছু আছে? আচ্ছা, এটার সাথে আমি যদি বলি, সাত কলেজের যে কথাটা, যারা ওরা তো হচ্ছে ঢাকা ভার্সিটিতে কিংবা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি বোধহয়, ওখানে চান্স পাইছে, এটাই তো ধরা যায়। কিন্তু তারা যে বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে এখন একটা কলেজ থেকে তারা বিশ্ববিদ্যালয়ে হওয়ার মানে চেষ্টায় আছে, না এটা না, কিভাবে দুইটা দেখতেছে? ডিফারেন্ট জিনিস। সাপোজ মনে করেন 7 কলেজ যখন বিশ্ববিদ্যালয়ের ঢাকা ইউনিভার্সিটির অধিভুক্ত হয়, তখন রানিং যারা স্টুডেন্ট সবাই কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ওইভাবে ওই বেনিফিট হয় নাই, পরের সেশন থেকে হয়েছে। তো এখন যে তিতুমির কলেজ কেন্দ্রের যে প্রস্তাবনা, সেটাও পাশ হলে যে এখন রানিংরা যে বেনিফিটেড হবে, কিভাবে হবে না হবে, অনেকগুলো ইস্যু আছে আর কি, হবে বিষয়টা এমন না। তো আহ, এখন হয়তো অন্যান্য ফিউচার দিকে প্রস্তাব দিচ্ছেন, আর প্রস্তাবটা কতটুকু ফিজিবল, কেমন ফিজিবিলিটি আছে, প্রত্যেকটা এক্সপার্ট টিমের ডিসকাস। আমি এই ফিল্ডে এক্সপার্ট না। একটা ইউনিভার্সিটি টোটাল অ্যারেঞ্জ করতে কি কি দরকার, সেই অ্যারেঞ্জমেন্টের প্রিপারেশন, প্রত্যেকটা কম্পোনেন্ট এখানে হাজির কিনা, থাকলে এটা আফটার শেক কি, যারা এক্সপার্ট তারাই বলতে পারবে আর কি। আমি যদি এক্সপার্ট না, আমি যেটা বলছি এক্সপার্ট টিম দিয়ে এটা ফিজিবিলিটি টেস্ট হতে পারে, তারপর সিদ্ধান্ত উপনীত হয়। আবেগের বশবর্তী হয়ে দাবি জানানো উচিত না, আবার সিদ্ধান্ত যাওয়া উচিত না। এটা এক্সপার্ট টিম দিয়ে অ্যানালাইসিস হওয়া দরকার। জি, থ্যাংক ইউ।